সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আছি বাতের মার্কেটে। আসলে এখানে এসে যে বিষয়টা দেখলাম, যেখানে আসছি, তো যেটি দেখলাম সেটা হচ্ছে যে আসলে ময়লার দুর্গন্ধে এখানে থাকা যাচ্ছে না। একেবারে বাজার উপরে মাছ বাজার, তরকারি বাজার এবং আশেপাশে সবগুলো দোকান কিন্তু এখানে আছে। সেইখানের উপরে কিন্তু ময়লার একটা বিশাল স্তূপ। এটি পৌরসভার ভিতরে। প্রথমত পৌরসভার এটা দায়িত্ব এটা পরিষ্কার করা, অথবা পৌরসভা যদি এটা পরিষ্কার না করে, এখানে বাজার কমিটি আছে, এটা বাজার কমিটিও আছে, পৌরসভা আছে, তারা চাইলেই কিন্তু এটা পরিষ্কার করতে পারতো। আচ্ছা ভাই, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই? মাথা ব্যথা আছে, আমিও বেশ কয়েকবার ফোন দিছি। হ্যাঁ, কারো বলতেছেন? এই যারা কাজটা নেয় আর কি, এখন ওনারা তো বলতেছে নিচ্ছি নিমু জায়গা না কই ফেলামু, এইভাবে উপরে চলতেছে। তারপর দিয়ে বাজার উপরে এভাবে রাখা যাবে? এইভাবে রাখা যায় না তো, কি কিছু তো করার নেই। ওরা যদি নিয়ে ফেলি, যদি আমি তাদেরকে চা পানির পয়সা পর্যন্ত দেবো বলছি। পৌরসভার যারা আছে? কর্মী যারা তারা হ্যাঁ। কর্মী কর্মী যারা তাদেরকে বলছে। বাজার কমিটিও আছে, তারা তো একটা উদ্যোগ দিতে পারে। না, বাজার কমিটিও আছে, এখন বাজার কমিটি তো আর আগের কমিটির মতো নাই, এটা নিষ্ক্রিয়, যেমন সেই অবস্থা আছে, প্রায় নিষ্ক্রিয়। ভাই, এটা আপনি কিভাবে দেখেন? এটা যেভাবে এটা এখন আমি দেখতেছি, ধরুন আমাদের পৌরসভার যে লোকগুলা কাজ করে এখানে সাবসিএলের, তো আসলে এখানে যে ময়লাগুলা ফালা ওগুলা সব লোড। আবার এখানে বাজারে যে কাঁচা বাজার আছে, এখানে মাছ বাজার, এটা এই মাছ বাজারের পাশে ড্রেন নেই। আমাদের এই ড্রেনগুলার কিন্তু স্বচ্ছলের অনেক প্রয়োজন। আর এখানে এই মাছ বাজারের পাশে এই ময়লাগুলো ফালা যায়, এগুলো আমাদের আবৃত্তি, এইখান থেকে একটু দূরে সরাই ময়লাগুলো ফালার ব্যবস্থা করি। আর এই পাশে যে এগুলো জলবদ্ধতা, এখানে পানিগুলো জমি যায়, যে নোংরা এগুলো ফোঁপা করে গেছে গো, মাছ বাজার গুলা এইখানে মাছ বাজার বিড়ি, তো পানিগুলো যাওয়ার জন্য একটা ড্রেনের ব্যবস্থা করা হোক, মলে পানিগুলো যাওয়ার জন্য। ধন্যবাদ। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। একবারে বাজারের উপরে, বাজারে যে এটা হচ্ছে মাছ বাজার, সামনে হয়তো বা তরকারি বাজার আছে, এখানে কিন্তু ময়লার স্তূপ। এখানে দুর্গন্ধে আসলে কোনোভাবেই অপেক্ষা করা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। এটা আসলে যারা আসছেন বা আসবে তাদের কিন্তু অস্বস্তিতে পড়ে যাবে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো। ড্রেন টেন যারা আছে এরা তো বাজারে যারা আছে তারা করবে, কিন্তু এটাও তো কিন্তু বাজার কমিটি বা অথবা এখানে সিটি কর্পোরেশনের যে পৌরসভার আছে, তারা তো এটা আসলে পরিষ্কার করার দায়িত্ব। সবজি বিড়ি, এখানে সবজি বিড়ি না, দাঁড়ার মতো তো কোনো অবস্থা নাই। এখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ হ্যাঁ, আমরা ইউনুসাব বরাবর আমি একটা দরখাস্ত দিয়েছিলাম। হ্যাঁ, 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 ইউনুসাব বরাবর আমি দরখাস্ত দিয়েছিলাম, বুঝছি। ওনারা বলছে পদক্ষেপ নিবে দ্রুত, কিন্তু নেয় না এটা। নাই নাই নাই, এরপর আবার আমি ওই যে কি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, ওনারা বলছে দেখতেছি এই ব্যাপার উপরে চলতেছে স্যার। আপনি দেখেন না যে এই যে পুরো এটা তো ডাকের বাজার না, এটা ডাকের বাজার, সরকার থেকে থেকে ভ্যাট ট্যাক্স নাই, সবকিছু নিতেছে এখানে। আপনি যারা জানেন, নিজেই তো আপনারও তো দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতেছি তো। এগুলো ফেলবেন কি এখন? এখন আমি বলছিলাম এখান থেকে খাল আছে, খাল ফেলু। হ্যাঁ, এটা তো আপনারও দায়িত্ব, এটা নিয়ে ফালা দেওয়া। হ্যাঁ? ভাইজান, এটা তো এখন মনে করেন তো বেশি হয়ে গেছে, যদি কম থেকে যদি দেয় তো আপনারও দায়িত্ব ছিল। এখন হয়তো আগামী দিন আসে কিনা জানি না। হ্যাঁ, এটা পরিষ্কার করে দিলে আসলে মানে আপনারও তো খারাপ লাগতেছে এখানে। আর এখানে তো কাস্টমার দাঁড়াইতেছে না, তো এখানে মাছের জন্য মানুষ দাঁড়াইতেছে না, এটা পুরো বাজার ধ্বংসের একটা ইয়ে আর কি। আসলে বাজার থেকে তো কাস্টমার আসতো না, বন্ধের জন্য আসতেছে না। হ্যাঁ, এদিকে ব্রিজ এটা ভাঙ্গি এরা আরেক ঝামেলা না, এটা এখনো শেষ হয়নি, এটা এখনো শেষ হয়নি। কিন্তু করে না, এটা কিন্তু অনেক দিন তালাক রাস্তা কাজ শেষ, পোলটা কিন্তু আপনার সচ্ছল করে না। ওই পোলের জন্য আমরা আবৃত্তি জানাইতেছি, আমাদেরকে দ্রুত পোলটা যখন ফাঁসে ডালেটা দিয়ে দেয়, তাহলে ওখানে রাস্তার কাজ শেষ। ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসে, হাঁটি হেঁটে আসে, গাড়ি যাবার কোনো ব্যবস্থা নেই। এখন তো না, পোলের উপরে ঢালাই আছে, ফাঁস ঢালা নেই, এখন গাড়ি যাবার জন্য পোলের ফাঁসটা যখন ঢালাই দেয়, এটা আমাদের আবৃত্তি দ্রুত অতি শীঘ্রই। আসলে এটা খুবই একটা ভিডিও বানাবো, দাঁড়ান।